হরে কৃষ্ণ, রিকোয়েস্ট করছি আপনাকে যে 1 মিনিট দিন। এই 1 মিনিট পরে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হবে, আমি একদম শিওর। এই ছবিটা দেখুন, ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন যে ছবিতে কি আছে। একটা শকুন আর একটা বাচ্চা ছেলে। তো চলুন আপনাকে এই ছবি সম্বন্ধে আজকে বলবো। এই সেই পৃথিবী কাঁপানো আলোকচিত্র যা তোলার পর ফটোগ্রাফার নিজেই নিজেকে শেষ করেছিলেন। ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কালসার একটি শিশু মৃত্যুর অপেক্ষায়, যেন মারা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে লক্ষ্য বস্তুর ওপরে। ছবিটি তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার। 1993 সালের মার্চ মাস। দুর্ভিক্ষ পীড়িত সুদান হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা জায়গার নাম। কোথাও এক ফোঁটা দানা নেই। ক্ষুধার যন্ত্রণায় কাতর শিশুটি এক মুঠো খাবারের সন্ধানে আউত শহর থেকে আধা মাইল দূরে জাতিসংঘের খাদ্য গুদামের দিকে অগ্রসর হচ্ছিল। এক পর্যায়ে সে তার মৃতপ্রায় নিথর দেহটি নিয়ে উবু হয়ে মাটিতে মাথা রেখে বসে পড়ে। ঠিক তখনই একটা শকুন এসে লোলুপ দৃষ্টিতে হেলে শিশুটির মাংস ভক্ষণ করার জন্য প্রতীক্ষা করতে থাকে। এই ছবি দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। 1994 সালে সেরা ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার জিতে নেয় এই ছবিটি। কিন্তু ফটোগ্রাফার কেভিন কার্টার পুরস্কার জেতার 4 মাসের মাথায় মাত্র 33 বছর বয়সে নিজেই নিজেকে শেষ করে বসেন। পরে জানা যায় এই ছবিটি তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মৃত্যুর আগে এই ছবিটির বিষয়ে কেভিন কার্টার তার ডায়েরিতে লিখেছিলেন। তো চলো, কি ডায়েরিতে লিখেছিলেন? তিনি লিখেছিলেন, আমি প্রার্থনা করি আমার চারপাশের পৃথিবীর প্রতি আরও সংবেদনশীল হব এবং আমরা আমাদের ভেতরের স্বার্থপরতা এবং সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না। আমি আরও প্রার্থনা করি তুমি ওই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবে, পথ দেখাবে আর ওকে ওর দুঃখ থেকে মুক্তি দেবে। এই ছবি যেন মানুষকে মনে করিয়ে দেয় ওই শিশুটির তুলনায় তারা কতটা ভাগ্যবান, কারণ তোমার করুণা ছাড়া কারো ভাগ্যে একটি দানাও জোটে না। রাধে রাধে।